তোমার নবরসের ঝাঁটার বাড়ি, নবরসের ঝাঁটার বাড়ি, হাই হাই নবরসের ঝাঁটার বাড়ি। লক্ষেন্দর গিয়েছে তার পিতা মাতার নিকট হতে বিদায় হয়ে আসতে, সে যে এখনো আসছে না, আমি যে তার কারণ কিছুই বুঝতে পারছি। বলি লক্ষ্মী, দাসী তুমি এসেছো? এই তো দেখো না, আমি আমার পিতা মাতার নিকট হতে টাকা পয়সা নিয়ে হাসি মুখে বিদায় এসেছি। লক্ষ্মীন, বলো। যে বড্ড চিন্তায় পড়ে গিয়েছিলাম। বাছা লক্ষ্মীন, বলো দাসী। এই মুহূর্তে তোমাকে একটি কাজ করতে হবে। বলো আবার কি কাজ করতে হবে? এই মুহূর্তে নিছানি নগরে গিয়ে কিছু জায়গা খরিদ করে সেখানে একটি নতুন বাজার বসাতে পারো যদি তুমি, তবেই তোমার মনের বাসনা পূর্ণ করে দেব আমি। বেশ তো দাসী, আমি এই মুহূর্তে চলে যাবো ওই নিশানী নগরে, ওখানে গিয়ে কিছু জায়গা খরিদ করে নতুন একটি হাট বাজার বসাবো। ঠিক আছে, তাহলে তাই বেশ চলো তো। বাছা লক্ষ্মীন। চলো দাসী। আচ্ছা নগরবাসী ভাই, এটাকে বলে কোন গ্রাম? এটাকে বলে নিশানী নগর। আচ্ছা এই নগর কি কোনো হাট বাজার রয়েছে? নেই, কোনো হাট বাজার নেই। তাহলে যে আমার একটি গান মনে পড়ে গেল, তবেই বলছি। রাজে নাই রে হাটো ঘাটো তো কান বাজার, এ রাজারো রাজে নাই রে হাটো কান বাজা, এ রাজারো রাজে নাই রে হাটো ঘাটো তো কান বাজার, এ রাজারো রাজে নাই রে হাটো ঘাটো তো কান বাজা, হাটো ঘাটো তো কান বাজার, 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 এ রাজারো রাজে নাই রে হাটো ঘাটো তো কান বাজার, এ রাজারো রাজে নাই রে হাটো ঘাটো তো কান বাজার, আশায় আমার প্রাণ অন্তরে আমি হাট বসাবো এই নগরে, এই আশায় আমার প্রাণান্তরে আমি হাট বসাবো এই নগরে, আশায় আমার প্রাণ অন্তরে আমি হাট বসাবো এই নগরে, আশায় আমার প্রাণান্তরে আমি হাট বসাবো এই নগরে, আমি করবো সাদের দোকানদারি মনের মতো মানুষ পেলে, সাদের তো মনের মতো মানুষ পেলে, আমি করবো সাদের দোকানদারি মনের মতো মানুষ পেলে, আমি করবো সাদের দোকানদারি মনের মতো মানুষ পেলে, এ রাজারো রাজে নাই রে হাটো ঘাটো তো কান বাজার, এ রাজারো রাজে নাই রে হাটো ঘাটো তো কান বাজার,
আমার এত বড় একটা নিছানি নগর, আমার এই নগরে কোনো হাট বাজার নেই, তাই তো আমি মনস্থ করেছি আমার এই নিছানি নগরে আমি একটি হাট বাজার বসাবো। নমস্কার সদাগর মহাশয়। নমস্কার, কে তুমি বালক? আপনি আমাকে চিনবেন না, আমি এসেছি আপনারই কাছে। আপনার এই নিশানী নগর হতে আপনি আমাকে 10 বিঘা জমি খরিদ করে দিন। 10 বিঘা জমি দিয়ে তুমি কি করবে বালক? মনে বড় বাসনা নিয়ে এসেছি। আপনার নগরে কোনো হাট বাজারে নেই, আমি যে একটি হাট বাজার বসাতে চাই। এ তো চমৎকার কথা, তোমার কথা শুনে আমি আনন্দিত হলাম। তাই তো আমি কি করতে পারি? এই মুহূর্তে আমিন ডেকে আপনার নগর মাছ হতে আমাকে 10 বিঘা জমি খরিদ করে দিন। বেশ, আমি তাই করছি। এবার তুমি বাইরে অপেক্ষা করো, আমি আমিন বাবুকে ডেকে তোমার জমি আমি জরিপ করে দিচ্ছি। বেশ তো সদাগর মহাশয়। নমস্কার সদাগর মহাশয়। নমস্কার। নমস্কার। এই কে আছিস? একজন আমিন বাবুকে পাঠিয়ে দে। ও সেই সদর আমিন এসে জরিপ করলো রে কম্পাসে। ও সেই সদর আমিন এসে জরিপ করলো রে কম্পাসে। ও সেই সদর আমিন এসে জরিপ করলো রে কম্পাসে। সেই সদর আমিন এসে জরিপ করলো রে কম্পাসে। দূরবীন ধরে নজর করে, দূরবীন ধরে নজর করে, হালবা তোরে বসে রে কম্পাসে। বসে সদর আমিন এসে গরিব ধরল রে কম্পাসে। স্বর্গ পোস্ত ঠিক না করে, স্বর্গ পোস্ত ঠিক না করে, স্বর্গ পোস্ত ঠিক না করে, আইলে বাতরে বসে গরিব ধরল রে কম্পাসে। বসে সদর আমিন এসে গরিব ধরল রে কম্পাসে। নমস্কার সদাগর মশাই। নমস্কার। আমাকে কি জন্য ডেকেছেন? শুনুন আমিন বাবু, আপনি এইখান হতে 10 বিঘা জমি জরিপ করে দিন। সদাগর মশাই, এই কাজটা আমি একা করতে পারবো না। তাহলে আপনার সঙ্গে কে কে আছে? আমার সঙ্গে দুজন সিকলিদার আছে। বেশ, তাহলে তাদেরকে ডাকুন। বেশ, আমি তাই করছি। কোথায় রে ঝন্টু মন্টু? এই যে আমরা। নমস্কার আমিন মহাশয়, নমস্কার। নমস্কার নমস্কার। হ্যাঁ ঝন্টু মন্টু, এখান থেকে স্ট্রেট লাইন করে 10 বিঘা জমি তোমাদেরকে জরিপ করে দিতে হবে। 10 বিঘা? হ্যাঁ 10 বিঘা। আমার দাদাও তো কোনোদিন কর নাই। কেন? তোমাদের মাহিন আমিই দেবো। ওই দাদা, চুপ কর। কবার বেলায় সবাই খালি কয় ঠাস করে আমি দেবো, দুবার বেলায় ঠন 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 ঠন। এই কেন কি হয়েছে? হ্যাঁ, কোন সম দিবেন? এনে তো দোয়ানা কুকলা নগদ দিতে হবে। তাহলে হ্যাঁ। কোন দিকে ধরবো প্রথমে? লেখুন আমিন বাবু, লেখুন। আচ্ছা বলো। 13 খামছি 13 খামছি 2 আনা। 13 খামছি 2 আনা। ঠিক আছে, লেখা হয়েছে। আমিন মশাই, ওই কি হয়েছে? আমিন মশাই, আরে ধর ধর ধর। ঠুসকুনি। কি হয়েছে? এটা ঠুসকুনি। আমিন বাবু, কি হয়েছে? এখানে ঠিকলি ধরা যাবে না, কারণ এখানে ঠুসকুনি। ওটা শেষে ফেলো। এটা শেষ হয়ে গেলে আমার দাদারে আনা নাকবো আর মেশিন আনা নাকবো। এ কি বলছো? ওই দাদা, হ্যাঁ, তুই না বসকালে কত ঠুসকুনি ছেঁচা? হে শীত হে বস্তু আর নাই রে দাদা। এনে না, আজকের মতো শেষে ফেলো। ধরো শেষ আর কি করার। হ্যাঁ আমিন মশাই, লেখেন। আচ্ছা বলো। ধরো, সোজা করে ধরো। হ্যাঁ, বেহারে আমিন মশাই, আবার কি হলো? এইটুক জায়গা মেলাহানি বেহা। তোমার স্ট্রেট লাইন করতে হবে। স্টেট সোজা করবে গেলে মানুষের জায়গা বেছে নাহলে আপনার জায়গা থেকে নেওয়া লাগবো। তোমাদেরকে স্ট্রেট লাইন করা লাইন করতে বলা হয়েছে। স্ট্রেট লাইন তোমরা করবে। এতে যদি কিছু জায়গা বাদ যায় তাতে কিছু করার নেই। আমরা তাই করছি আমিন মশাই।
লেখেন আমিন বাবু আচ্ছা বলো। 2 করা 2 করা 10 খামছি 10 খামছি। ঠিক আছে, লেখা হয়েছে। ওই আমিন মশাই কি এই হয়েছে? যে ঠুসকুনি ইসলাম জল পরে কোন থেউ পড়তে দাদা ধর ধর হ্যাঁ ধরছি ধরছি দাদা এখানে তো মাপা যাবে না, কারণ এখানে সিন্দারা। সিন্দারা। হ্যাঁ এই সিন্দারা নয়, ওটাকে বলা হয় ইন্দারা। ওই লোরে আমিন মশাই লাঠি দিয়ে ভেঙে ফেলো। ওই দাদা হ্যাঁ সিন্দারা তুই লাঠিতে ভাঙে ফেলা। না তুই ভাঙ্গে দুরু না দা কি শিক্ষা দিবেন পরে দামা দামা খাইছা চার চার রাখছা কি শিক্ষা তালি ভাঙ্গে দিলাম ভাঙে ফেলাও। একেবারে ভেঙে ফেলো। এই, দাদা রে কি হয়েছে? আমি গো উঠো উঠো, তুই এই যে হ্যাঁ এই যে তুই ভাঙছে না ভাঙছে ভাঙছে হ্যাঁ ভাঙছে। কোনে গেছে ভাঙ্গে চালু করে মাইপে টাইপে বেতন টেতন নিয়ে নো যাই। নো ভাই নো লেখেন আমিন বাবু আচ্ছা বলো। 1 করা 1 করা 3 খামছি 3 খামছি। ঠিক আছে, লেখা হয়েছে। এবার আমিন ওদিকটা মশাই। স্ট্রেট লাইন করো। হ্যাঁ হ্যাঁ আমিন মশাই লেখুন আচ্ছা বলো। 12 খামছি 12 খামছি 13 করা 13 করা। লেহে বলেন হ্যাঁ বেশ, লেখা হয়েছে। এখন আমাকে মাপা শেষ আমাকে মাইনাটা দিয়ে দেন আমরা ঠন 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 বাইরে চলে যাই মাহিনা তো দেবো, তোমরা তোমার কাছে মাহিনা চাওই নেই, তাহলে কিভাবে দেবো? যাই হোক আপনার ভিতরে যদি দিন সব থাকে দিবেন না দিলে না আচ্ছা দিবেন। ঠিক আছে, তোমরা বাইরে অপেক্ষা করো, আমি কাগজপত্র বুঝিয়ে দিয়ে তারপর আবার বাইরে অপেক্ষা করুন কতক্ষণ বেড়ে আমিও যাবো, ভয় নেই, আমিও যাবো, ভয় নেই, যাও। 2-2টা বউ 8টা বুলাবান তাই নাকি? আরে কাকা কইও না যে কষ্ট সদাগর মশাই, বলুন আমিন এই বাবু তো আপনার 10 বিঘা জমি জরিপ করা হয়ে গেছে, এই যে তার কাগজপত্র। বেশ তাহলে এবার আমি এখন আসি। আসতে পারুন। নমস্কার সদাগর মহাশয়। নমস্কার। আচ্ছা, আমার জমি কি জরুরি হয়েছে? হ্যাঁ বালক, তোমার জমি জরিপ করা হয়েছে। বলি রেডি। এই নাও তোমার কাগজপত্র। বেশ তো সদাগর মহাশয়, আমার বিনীত অনুরোধ আরেকটি কাজ করে দেবেন। বলো বালক, কি করতে হবে? আপনার রাজ্য হতে একটি ঢুলি ডেকে আপনার রাজ্যময় ঢুলাই করে দেবেন। আগামীকাল হতে এখানে নতুন হাট বাজার বসবে, যার যত দোকানপাট রয়েছে তারা যেন সব কিছু নিয়ে এই বাজার মাঝে হাজির হয়। বেশ, আমি তাই করছি। বেশ তো, তাহলে এখন আমি আসি। নমস্কার সদাগর মহাশয়। নমস্কার। ঢোল ঢোল ঢোল। এখানে কি ঢুলি মিলে? বহু বহু মিলে আরে বহুর দরকার নেই, একজন হলেই চলবে। আমি একাই আইছি। শোনো ঢুলি, হ্যাঁ বলুন। তুমি এই নগর মাঝে ধোলাই করে দেবে। হ্যাঁ বলুন। এইখানে নতুন বাজার বসবে, তাই নাকি? যাহার যা কিছু আছে হ্যাঁ। তাই নিয়ে আসতে পারবে। জি, আমি তাই বলছি। ঢোল ঢোল ঢোল, এখানে নতুন বাজার বসবে, আপনারা যার যার যত পাটের দোকানপাট আছে সব নিয়ে এসে বসতে পারেন। যাকে হ্যালো হ্যালো কে কে নিবি আহিলো মালা ঢোল মালা কে গেলো আইলো, যাহাকি মালা জম জমালা কে কেন বিয়াইলো যাকে মালা ঝুম ঝুম মালা কে গেলো আইলো, কে কেন বিয়াইলো
দোকানে যত মুখে আর বলিব কত আমার দোকানে যত মুখে আর বলিব কত আমার দোকানে যত মুখে আর বলিব কত আমার দোকানে যত মুখে আর বলিব কত সুই সুতায়া লেগে লাটা এখন মাছের বইলা হলো ওরে সই সুইটায়া লাগলো তা আগুন মাছের বইলা হলো সুই সুতায়া লেগে লাটা এখন মাছের বইলা হলো ওরে সই সুইটায়া লাগলো তা আগুন মাছের বইলা হলো ওই কাকি মালা জম জম মালা কেন বিয়া হইলো ওই যাকে মালা ধম ধম মালা কে কেলো বিয়া আইলো ওই আমার দোকানে যত মুখে আর বলিব কত আমার দোকানে যত মুখে আর বলিব কত ওই আমার দোকানে যত মুখে আর বলিব কত আমার দোকানে যত মুখে আর বলিব কত ওই আলতা সাবান সুনু পাউডার চুল বান্ধুই না ফিতে হলো ওই আলতা সাবান শুনু পাউডা তোমার দুই না পিতালো ওই আলতা সাবান সুনু পাউডার চুল বান্ধুই না ফিতে হলো ওই আলতা সাবান শুনু পাউডা তুলবা দুই না পিতালো ওই কাকি মালা জুম জুম মালা কে কেন বিয়া হইলো ওই কাকে মালা ধম ধম মালা কে কেলো বিয়া আইলো আমার দোকানে যত মুখে আর বলিব কত 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 খুর গেছি চিরনি বাটি চারি কাটুই না নুরু নিল তোর কাছে জিরানি বাটি চারি কাটার নুটুলো খুর গেছি চিরনি বাটি চারি কাটুই না নুরু নিল তোর কাছে তুলন বাটি চারি কাটার নুটুলো আইলো দিদি চুরি বেচি নতুন বাজারে বসি সত্যি জুড়ে বেছি নতুন বাজারে যাবি আইলো দিদি চুরি বেচি নতুন বাজারে বসি ওই আইলো দিদি চুরি বেছি নতুন বাজারে যাবি নতুন বাজারে বসি নতুন বাজারে বসি নতুন বাজারে বসি নতুন বাজারে বসি ওই কাকি মালা জম জম মালা কেন বিয়া হইলো ওই কাকি মালা ধম ধম মালা ওই কালো বিয়া আইলো। তোমাদের কিসের দোকান? আমাদের মনোহারি দোকান মন হরক দোকান? মনোহারি দোকান ও মন আলতা সাবান চুনু পাউডার ও আচ্ছা। আরো কি কোনো দোকানপাট আছে নাকি? যার এই, যার তাহলে আমরা দোকানে কোন বসে দিকে বসে। বসবো? ওই যে 19 নাম্বার সিটে বসেন যান। 19 নাম্বার জি। ঠিক আছে ওই আরো কোনো দোকানপাট আছে নাকি? দোকান হীরার দোকান আছে, আপনার প্রয়োজন আসেন হীরার দোকান আছে, আসেন কোনে বসি? বলা লাগবি, বলে তো কোয়া লাগবি। ফেটে গেছে রে। হ্যালো হ্যালো এ ভাই হেতা বানান যাইব না ওই যে বইলা বইলা বানা কেতা ঢিলা যাব নাকি? না ওই যে হেতা বানান যাইব না কেমন দিন লাখ বানাবা চুক্কা চুক্কা পিঠে আরো কি কোনো দোকান আছে? আরে বহু আছে বহু আছে তাহলে চলে এসো। ওই রাং পাতিল হরা খুরা
পাইলানি নবী আগে পাতিল বেচতে আইলা ভাবি গো বাড়ি ছোট বউ তৈলানি নবী বড় বউ পাইলানি নবী রাগ পাতিল বেচতে আইলাম ভাবি গো বাড়ি ছোট বউ তৈলানি নবী বড় বউ পাইলানি নবী রাগে পাতিল বেচতে আইলা ভাবি গো বাড়ি ছোট বউ তৈলা রাখতে নি বড় বউ তৈলা রাখতে নি রাগ পাতিল বেচতে আইলাম ভাবি গো বাড়ি সেলিম কুমার নামটি আমার বরঙ্গাল বাড়ি সেলিম কুমার নামটি আমার বরঙ্গাল বাড়ি সেলিম কুমার নামটি আমার বরঙ্গাল বাড়ি একসার কইরা পায়রা নিয়া পাতিলা বেশি ছোট বউ তৈলা রাখতে নি বড় বউ পাইলানি নবী রাগ পাতিল বেচতে আইলাম ভাবি গো বাড়ি ও ভাবি রাহো তাড়াতাড়ি ও চাষি রাহো তাড়াতাড়ি আবার চাষা আইলে রাগ করবেন যাবো অন্য বাড়ি ও ভাবি রাহো তাড়াতাড়ি ও চাচি রাহো তাড়াতাড়ি চাচাই আইসা রাগ করবে রে যাবো অন্য বাড়ি ও ভাবি ও চাষি আই কি আইছে রাগ পারো না আর কোন মূর্ছা জব নইলো জব নইলো কোন মূর্ছা এই যে মিঠে হ্যাঁ কি আনছাও হাই হাই রে এই জন্যই তো তার দেই তোর দিই না আমার শৈলা নে খালি গতর গতর করতেছে রে। আম্মা করেন কি আপনি আমার শৈলে না মুসরাই নে বেহরা মুড়ছে হায় হায় আবহাওয়া ঠান্ডা তো ওই দাদা আর পাইছে কি আনছে মরা ঘুরা মরা ঘুরা হ্যাঁ সব বনাইছে কয় কি শুনছা না দিদি কি কয় ওই বেটা কি কনে গিলে কে আপনার মাথায় যে কি সরা খুরা আপনি বলেন মরা গুড়া আমার মাথায় কি কি সরা খুরা তাই তো কই হারা গেরাম বইরে ডাক পারছি রাখবেন মরা ঘুরা ওই বিটিরা কি কয় জানেন কি কয় কই যাই রে বেটা কিনি আইছে জানা কি মরা ঘুরা কুইটায় খাই না এইটা গেরামে বেশ পেরানছে এই জন্য তো আপনার তা ফুরাই নাই হারা পথে একজনও ডাক দেয় নাই হ্যাঁ তাইলে যদি কইতাম কি জানি সরা খুরা তাইলে তে বাজার তৈরি আসাই নাকতো না এই পথে থেই বেসা হইয়া যাইতো হ্যাঁ ওই ভাবি ওই ভাবি কি হয়েছে মরকে ওই বাবা। রাম কত টানছো আড়াইশেরা দুধের রং আছে না আড়াইশের দুধের নাই আমার আড়াইশেরা দুধের রং লাগবো আড়াইশের দুধের নাই নাই এই যে শেরকা দৌড় পাতিল আমার পাতিলের মধ্যে বুঝছাও হ্যাঁ। আমার পাতিলের মধ্যে সাজা দোয়া বাহ, খালি বাহ। গাইলা থুইয়া দিবে কাহাইসা খালি খাবো এই, সাদা নাকবো না মাইরি কইছি মাইরি এই, এক ফোটাও সাদা নাকবো না আমার পাতিল ভালো পাতিল আনছাও তুমি এখানে নামাও হ্যাঁ এইখানে মোটা হ্যাঁ ছাড়া আমরা রাখবো না ওই ভাবি তাহলে তো ধরস না হে বাড়িতে মাথায় নইছি না ওই এই রাখ কি হলো আবার ইয়ার মিনি বাসের মতো নুরাই আছে ওই যে পাস করে গেল। তুমি আল্লাহ পারবা না কয়জন লাগে তোমার এ রাও, 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 রাও। আগে না তোমার ভাব ভালো না এই যে তুমি জুয়ান মানুষ তো তোমার শৈল হইলে এই মানে প্রেশার বেশি ওই ভাবি তুই উঠস না ই রে হাই রে হাসি দেখতে কি হাই রাম মজা দাম ওই ওই কাকা দেখ ওই কাকা, ওই রাও হয়ে যাই একটা কথা কই নই হ্যাঁ কও জলের নিচে থেকে বুঝছাও ডুবাই মাটি উঠাইছি বহে ঠান্ডা নাকছে ব্যাপার বহে তেল দিয়ে খারাপ। দিবানি। এই বহে ঠান্ডা নাকছে গার উজানি ঠান্ডা ঠান্ডা বাপ যদি একটু দুইজনে ধরো তাহলে গাড়ে সার কম খাইব বুঝছাও আর যদি যাইতে ধরো তাহলে তো গাড়ে সার না আরো বেতাল হবো ঠিক আছে খুব আস্তে আস্তে ধরে নাকবো হ্যাঁ আসছো এসি নষ্ট হয়ে গেছে হাই হেরে যেমন ঠান্ডা তেমন গরম হেসি পারেন কে আরে সর্দি লাগছে কেমনি নটটা। সর্দি লাগলো
হ্যাঁ কেমনি সর্দি লাগলো ওই যে কইলাম মাটির নিচে এই জলের নিচে মাটি ডুবাই উঠাইছি হ্যাঁ তাই নাকি হ্যাঁ সেজন্য ঠান্ডা লাগছে একটু তেল নিয়ে পারেন নাই হোটেল নমু ওই যে আমাকে বাড়ি উনি আছে না হ্যাঁ উনারে কইছি উনার হাতে আবার একটু খাতির আছে হে। কইছি যে আমার তো একটু ঠান্ডা লাগছে একটু হাতে পায়ে তেল নইয়া হইও উনিও নইব না আমারেও দিব না ওই বেটা ঠান্ডা লাগছে তোমার স্ত্রী হাতে ভাই তেল নিলে ঠান্ডা হারবো উনার হাতে তো আমার হাতে সং আছে বুঝেন না কে ওই ভাবি ধর খুব টাইট ধরিস গাড়ি কল মুসার দিস না ওরে বাবা। ওরে মারে হাই হাই রে সব বোনাস করছে রে আমার রে মনে হয় সব ভাঙ্গা গেছে রে দেই হানই আরে রাহো আমি দেই হানই আমার এগুনা যদি ভাঙ্গে তাইলে তোমাকে একদিন আর আমার সে কয়দিন আগে ব্যাকটেরিয়া দেই হাসার কি আনছাও তুমি কি হয়েছে শোনা গন্ধ কয় এটা কি তোমার বড়ি ছুটি নাকি এই যে হাসা কথা কইছাও এই যে তোরা নাকলা নাক এই দেখেন সাজা দেওয়া ঠিক আছে না এই দেখেন এই যে দেখেন আর এর মধ্যে সাজা দেওয়া এই যে চাষি তোমার একখান কথা কই একবারে পাতিল ভরা ওই দেখেন সাজা আছে দেখা যায় না সাদা সাদা সাজা ওইটা পাতিলের মধ্যে দেওয়া খালি কোনো মতো গাইলে থুইবা আর আমার কাকা বুঝছাও আমার কাকা শহে থেকে আসবো সন্ধ্যা কালে কাকারে খালি কইবা এই যে পালের কাছটা খুঁটি রাখছি সাজা দোয়া গাইলা থুইছি দেহ চাপড়া ধরে নইছে তোমার দাঁত নাই চাপাইয়া মানে চাপাইয়া খাও ভাবি পালমাশাই হ্যাঁ আতানি ফাটা রাখা দেব না কি হয়েছে এটা মাছ ধোয়া দেব না না আন্ধার কুন্দার দেই হানছি ফাটা দেই হাদেন তাই তো রে এটা কি আনলাম রে ওই ভাবি এটা সরা ফাটা এনতে জীবনেও যাইব না জল পড়বো না তো আরে না এটা সরা ফাটা তোরা ফাটা নাই উড়াইতে যাইব না হাতা কানা মিছা এতে দিয়ে রানা দিতে আর আলো এইটা হ্যাঁ হাই হের আমি নাম করা পাল মনে করেন সিহাই উঠিয়া থইবেন হ্যাঁ 91 বছর বাবা ইয়ার মধ্যে জং আইলে মরচা পড়লে আমি দাই আর যদি মনে করেন এই যে আমরা তক্তা বাইন্দা এম্বা করে উপর করে থুইয়া দিবেন আপনার মতো 2 জনম ইয়ার মধ্যে ভাঙবো না ফাটবো না মরচা পড়বো না জং আসবে যদি পাক করা হয় মানে রান্দা বেড়ে খাইবেন ও কাকা কি হইলো হাসা কথাই কই বেশি দূরে তো রাশি নাই না বরঙ্গাল থেকে নাইছি হাসা কথা কই মনে করেন আর যদি রান্দা বেড়ে খান চাল ডাল ধুইয়া এইটার মধ্যে দিয়া চুইলার মধ্যে আমরা বসাইয়া এই এই ফেলে গুইরা বসা জাল দিবেন কুলুতি কুলুতি পাঁচ পাইলে বসবো কে হ্যাঁ অম্বা করে বসবো কেন মাইটা জিনিস যদি ভুইটা যায় চোখ দুইটা তো বাঁচবো যাওয়াই ওরে আমার পাল রে আপনি এ কয় মানুষের ভরসা নাই আর মাইটা জিনিস এই যে ভাবি গ্যারান্টি এখানে খাইলে গ্যাসটি লোবো না গ্যাসটি লোবো না এর মধ্যে খাইলে গ্যাস্ট্রিক গ্যাসটি লোবো না ওটা এটা কি আনছেন এই যে দেখো ভাবি দেখো এইটা জানছি নিস না সেই দাদা এটা তো রাখা যাবে না তোমার এই পাতিল টেরা কিউটা টেরা কয় কি রান্দার কুন্দারে দেই হ্যাঁ দিল এটা ফাটা এটা টেরা হাসাই তো রে ওটা ফাটা এটাও দেখি টেরা ওই চাচি ওই ভাবি দেখি সব বানাইছে কুমার কাকি এ টেরা থা হে এটা জম্মে টেরা তোর এত বড় কথা তোর এত মারবে না কি মারবে না পয়সা দেবা কুমার তোর এতবার কথা কুমার তোর
তোর এতবার কথা পাইতে দে বাইরিয়া বাঙ্গুম কুমারের মাথা কুমার তোর এতবার কথা ব্যক্তি খেপছে আমার একা পয়সাও তো পাইকা দিমু কুমারের মাথা কুমার তোর এতবার কথা কুমার তোর এতবার দাও। কথা বেসুম না। পাইতে দে বাইরিয়া বাঙ্গুম কুমারের আমার মাথা টাকা দাও আর বেসুম যা তাড়াতাড়ি কুমার তুই যা তাড়াতাড়ি পাবি বলে চাচি বলো খাবি পাইকার বাড়ি কুমার তুই যা তাড়াতাড়ি কুমার তুই যাবো যা না, তোমার বাড়ি খাবো না। তাড়াতাড়ি ভাবি বলতে চাচ্ছি বলো খাবি যাটার বাড়ি কুমার তুই যা তাড়াতাড়ি কুমার তুই যা তাড়াতাড়ি পাবি বলে চাচি বলো খাবি পাইকার বাড়ি উনার বাড়ি থাকবে রাইছি উনারে আর গাড় ধরে খেয়া দেয় দিব এই এসো এদিকে এদিক। এই জন্য আক্কেল না তোমাকে মর্দ পোলারে ধরে ধরে মারো এদিকে আসেন এর জবর মানুষ হয়েছে আর কি হয়েছে কাকা আপনার কি হইব দেখলে না আপনি কান দেন কে কি হয়েছে কি হয়েছে অম্মা করেন কে আপনি খালি কি হয়েছে আপনি সবাই দেখলে না কি হয়েছে আপনি এই 3-4 জনে মিলা দই আমারে গুছাইলো কয় কি হয়েছে আমি তো সঙ্গে আসছিলাম না আসছিলাম না কয় বাসলামি করে এই মানুষে বাসলামি কর তাইলে বাইরে পিঠের গুন্দি ছিঁড়ে পালাইছে আপনি আবার বাসলামি বুঝেন না না বাসলামি বুঝি না আমরা তোর বাড়ি বাসলামি করি না আপনার আবার কিভাবে বাড়ি বাসলামি করেন এই যে আম্মা করে একটু কাছে বসি বুঝছেন আম্মা করে একটু কাছে বসি আমি উনার একটু আম্মা ঠুনহা দেই উনি আমার একটু ঠুনহা দেয় খিলখিল করে আইসা দেই আমাকে বাসলামি হইয়া যায় আর আমার ধরে গুছাইলো এই যে মানুষে বাসলামি কয় এই যে এইটা দেন না পাই দিলে কয়জনে মিলে হাত দাও না ওই যে পাউজন আর সাক্ষী আছে মারে নাই ওই মারে নাই আপনারাই কন না না আপনারা তো সজাতি উনাকে মারে নাই মারে নাই। মারে নাই ওই যে উনার কাছে হোস করেন উনার কাছে ভাবি এই নাই চাচি এই নাই ও ভাবি কি হয়েছে বয় টু বয় জিরিয়ান তোরা এই সব বানাইছে তোমার মা বোন নাই কে তে আমার বউ বলে যাইতে যেতে পয়সা ওকে হই তো বলছি কত ফাঁক নইছে বুইনে শুনবি এ ওখানে যাও কত ফাঁক নইছে ওই মেলা দূর আর ভাবি। মারলি ধরলি যাই করলি এইটা তুই রাখ এইটা তুই রাখ এইটা তুই রাখ রাখতে হইব হ্যাঁ না রাখলে কি হইব রাখবি না হাসা একদিনও রাখবি না তোরটা থুয়ে দিলাম চাষি রাখবি আমি তো কি পাতু হ্যাঁ কি পাতু দই দই হ্যাঁ। গাই নাই গাই নাই তোর কাছেও বেসম না ভাবি রাখবি হাসা কথা কই রাখবি না আগের ডাই ভালো এই ব্যবসাই তো করুন না বুঝিস তো এই ব্যবসা কল বাদ দিলাম রাখবি রাখবি এই ব্যবসাও জীবন আর করুম না যা ঠিক আছে ব্যবসায় করুম না আর। গেল না ওই ভাবি ডাক দিছ না হাসা গেলে না হাজাইতেছি তো ওই পালমা সাজা গেলে না যাই হোক এই পালের অভিনয়ে সন্তুষ্ট হয়ে ভূতের বাড়ির প্রিন্স আকাশ ভাই এই পালকে 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন ধন্যবাদ সবাইকে পাওয়ার দিয়ে নিলাম কিছু মনে করেন না ব্যাপার হইল কি না এটাও এক কাম হয়েছে বকশিস দিছে 100 টাকা হয়েছে উনার কাছে বেচলাম না ভালো হয়েছে তাহলে যাই আমাকে যাই ও দেখা হবো হাসা গেলে না কনভার্ট আছে নাকি আছে কিসের দোকান আছে আছে বহু বহু আছে কিসের আমার মাছের দোকান তাড়াতাড়ি আসেন আইসে ঢেলে দিয়ে যান। আমার নাম ঠান্ডু জাইলা
আমার নাম ঠান্ডু যাইলা মাছ মারা খাই নদীতে নদীতে রাত হইলে শুইয়া থাকি বসরা খেতার হ্যালো। নদীতে আমার নাম ঠান্ডু যাইলা আমার নাম ঠান্ডু যাইলা মাছ মাইরা খাই নদীতে নদীতে রাত হইলে শুইয়া থাকি খুচরা কাতার গদিতে স্বাধীন যাইরা মারছি মাছ খালবাল কারে ডালিতে ডালিতে রাত হইলে শুইয়া থাকি বসরা খেতার গদিতে 7 দিন ধইরা মারছি মাছ সলবল করে ডালিতে ডালিতে রাত হইলে শুইয়া থাকি খুচরা কাতার গদিতে ওই ভাবি রে মাছ রাখবেন নাকি চাষি রে কি মাছ আনছাও টাহি মাছ হইল মাছ কই মাছ বোয়াল মাছ হ্যালো নসি মাছ আর বিলেতে আলু তাড়াতাড়ি নামাও ধরো ধরো ভাবি আমার ধরা লাগবে নাকি না একলা নামান যাবো না এই দিদি ধর তো অনেকবার শক্ত করে খেল ধরু ওরে বাবা রে নসি আলু বিলেতি মাছ কেবল তাজা মাছ ফাল ফারতে সে জাল দে ধরে নিয়ে এলাম মাইরে এনে কইতা চাও ফইলে মইরে নইছে হ্যালো একদিনে মরা পেপা মাছ এই যে ফাল পারতে এই যে এই সব ফাল পারুনি তোমারে মাছ রাখা যাবে না জেলে মেশাই কি হয়েছে? এই মাছ রাখা যাবে না কেন কি এই হয়েছে মাছের গন্ধ উঠে গেছে গন্ধ কইতেছে এই গন্ধ আমরা থাকতে পারলাম না এই বাজার ঠাকা ভাবি রাহেন রাহেন ঠিক আছে। রাহেন রাহেন কুবাই রাহেন না না কেডা রাখা যাবে না না কিছু রাহেন না রাখবো না। ভাবি আপনি রাহেন আমার এই রাজাক মিদে রাত পয়লা আমার কিস্তি না রাহেন না রাহেন না মাছ রাখা যাবে না রাখবি না। এই মাছ গন্ধ উঠে গেছে রাখা যাবে না যদি না রাখেন তাইলে এই যে ডাইলে থুয়ে গেলাম যা পারেন তাই আউগা কইরেন বলি এ বাজারের মালিককে বলি কি হয়েছে দেখুন না কোথাকানে এক নটা জেলে এসে কতগুলো বাচ্চা মাছ ঢেলে রেখে গেল তার দুর্গন্ধে আমরা থাকতে পারলাম না আচ্ছা একটিবার কি বলতে পারেন এখন আমি কি করতে পারি আপনি ওই তো পশ্চিম পাশে কালিয়া সৌজ মাথর আছে তাকে ডেকে লোন বাজারখানা সে ঝাড়ু দিয়ে দিবে বেশ তো আমি এই মুহূর্তে কালিয়া সূর্য মাধুরকে ডেকে আমি বাজারখানা ঝাড়ু দিয়ে দেবো আমরা এখন আসি বেশ তো কোথায় হে কালিয়া সূর্য মাথর কে ডেকে আমার বাজারখানা ঝাড়ু দিয়ে দিন বলি বাবু আমি যে আপনার বাজারখানা ঝাড়ু দেব আমার মাহিনাকে দেবে আপনার মাহেনা আমি নিজেই দিয়ে দেব বেশ বাবু আপনি বাহির অপেক্ষা করুন আর আমি আপনার বাজারখানা ঝাড়ু দিয়ে দিচ্ছি বেশ তো আরো মেট্রানি আই কি হয়েছে মরকে আরে তাড়াতাড়ি আহো কাম পাওয়া গেছে পারবো না কেন আমার কি হয়েছে সে কি হয়েছে আরে মেহমান আইছে কি কয় খালি বাড়ি থুয়ে এলাম কয় পড়িবিছে হ্যাঁ ও মেট্রানি বললাম তো পারবো না বাড়ি বকরি বিয়েছে হ্যালো কও দেখি হ্যাঁ আমি বলি তাড়াতাড়ি আহো বলে বাড়ি বক্তব্য আইছে বলে ও মেট্রানি আরে সব বনাইছে তোর জমের হার হারতেছি খারা ম্যাথুর কেনে ডাকিলি আমায় ম্যাত্রানি বলে তোর कहने ডাকলে আমার মেতিরানি বলে আরে ম্যাথুর কেনে ডাকলি আমায় ম্যাত্রানি বল তুহার কপা তোর कहने ডাকলে আমার মেতিরানি বলে আরে ছিলাম রাজার নাসরুদ্দিনী হইলাম বজের কাঙ্গালিনী রাজার রাসনন্দিনী
মেত্রানি, কি হয়েছে বলো? তোমাকে কেন ডেকেছি জানো? কেন বলো? এই তো নতুন বাজারখানা, তোমাকে ঝাড়ু দিতে হবে। বললাম তো আমি পারবো না। আবার কি হলো? পারবো না। আবার কি হলো? বলো তো তুমি আমাকে এনেছো কবে? অনেক দিন আগে তোমাকে এনেছি। তুমি আমাকে দিয়েছো কি কি? দেইনি কি? তুমি আমারে কোন জিনিসটা দিছাও? এই মেত্রানি, ডেকেছি ঝাড়ুর জন্য, উল্টা পাল্টা কথা কইয়া কিন্তু তুই আমার মেজাজটা চড়া করিস না, বুঝছা? হন বাবা, তোমার আবার মেজাজ আছে নাকি? কও কি খালি তোমারই আছে নাকি? তোমার মেজাজ সামান নাই? দেখি কোনে। এই মেত্রানি, তোমার দেইনি কি সেটা কও। তুমি আমার দিছাও কোন জিনিসটা দেখাও। হ্যাঁ দেখাবো। এই 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 মেত্রানি, এখানে দাঁড়া। ওই যে তোর কানের ডাকে দিয়েছে, এটা তো আমার দিয়েছে ওই দুলা ভাই। হ্যাঁ এটা তোমার দুলাভাই দিচ্ছে। হ্যাঁ, এটা আমার। বলি মেত্রানি, এবার তোরে পাইছি। কারেন্টটা তো দুলাভাই দিছে না? এই মেত্রানি, তোর এই যে মাঝারে তাকে দিয়েছে। এটা দিয়েছে আমার ওই যে ওই হ্যাঁ? নাই না নাই। ওই না নাই তোমার এই মাজারটা দিচ্ছে, হ্যাঁ? বলি মেত্রানি, বলো এবার যাবি কনে? হ্যাঁ তোর ওই গলারটাকে দিয়েছে। কেন? এটা দিয়েছে আমার ওই যে খালাতো ভাই, ওই যে দাঁড়াই রয়েছে ওই যে। হ্যাঁ আবার তোমার খালা তো ভাইও আছে, তাও এমন সুন্দর নাল টুকটুকে। হ্যাঁ কাম তো সারছে মেত্রানি। হ্যাঁ এই মেত্রানি, এটা তোমার দুলাভাই দিয়েছে, এটা নানাই দিয়েছে, এটা খালাতো ভাই দিয়েছে। এই যে বড় যে রয়েছে, তোমার এই শাড়িখানা কে দিয়েছে? এটা দিয়েছে কে শুনবা? কে? এটা দিয়েছে আমার ওই দিদি। হ্যাঁ এটাও তোমার এই দিদি দিয়েছে। বলি মেত্রানি, বলো। আমি যখন তোমাকে দেইনি, এইবার তোমারে পাইছি মেত্রানি। হ্যাঁ এটা তোমার দুলাভাই দিয়েছে, নানাই দিয়েছে। বলি মেত্রানি, বলো। এবার সত্যি করে বলতো, তোর নাকের ডাকে দিয়েছে? কেন? এটা বাবাই দিয়েছে। বাবাই দিয়েছে। বললাম তো আমার বাবাই দিয়েছে। বাবা খুব সুন্দর লাগছে তোর কথা। তাহলে আমি বাবা তোকে খেয়ে দিয়েছি। এই মেত্রানি, শোন শোন শোন, আগে চেতা চাস কে তো? হ্যাঁ দেখবো না। তোর টেম্পারেচার তো গরম কে? কি হয়েছে তোর? কি দেখছাস? বলো না। দেখছাসটা কি তুই? হ্যাঁ আই চাষ পরে দেখতেছি খুব গরম। বলি মেত্রানি শোনো, বলো। ওটা ওটা ওইভাবে না ধরে, সুন্দর করে ধরলে হয় না, বাধা তো ঝাড়ু দিতে হবে, ঝগড়া না করে। হ্যাঁ শোন, তোরে যখন কোনো কিছুই দেই নেই, আজকে তোরে জন্মের দোয়া দেবো, এমন দোয়া দেবো রে মেত্রানি, গয়নার চোটে তুই হ্যাঁ সায়ার তুই। দাও দেখি। ওরে বাজার থেকে কিনা আইনা, ওরে ঢাইলা ভিতর গা যাহার শুদ্ধ কি না আইনা ঢাইলা দে তোর গান। ওরে বাজার সুরতা কিনা আইনা, ওরে ঢাইলা ভিতর গা যাহার শুদ্ধ কি না আইনা ঢাইলা দে তোর গান। ওরে আইনা দিলাম, গয়না হারে দিলাম, আইনা দিলাম গয়না দিলাম। চুলবা ধুইনা ফিতার দিলাম, চুল বান্ধু না ফিতা দিলাম। গলাত হার দিলাম, তোমার মন পাইলাম না। আর কি দেওয়া যাহা বাজার শুধু কি না আইনা ঢাইলা দিলাম গায়। বলি বেচাননি, বলো শুনি। তোর জন্মের দেওয়া দিছি, এবার হ্যাঁ সায়া টেকা। আচ্ছা ঠিক আছে মেথর, একটা গান গাও, আমি বাজারখানা ঝাড়ু দিচ্ছি। আবার গান গাইতে হইব।
আরে দে 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 বেটানি ঝাড়ু দিয়া দে এই দে 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 মেকানি ঝাড়ু দিয়া দে আরে দে 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 বেটানি ঝাড়ু দিয়া দে এই দে 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 মেকানি ঝাড়ু দিয়া দে এ লক্ষিন্দারের বাজার খানা ঝাড়ু দিয়া দে ওরে লক্ষিন্দারের বাজার খানা ঝাড়ু দিয়া দে আরে লক্ষিন্দারের বাজার খানা ঝাড়ু দিয়া দে ওরে লক্ষিন্দারের বাজার খানা ঝাড়ু দিয়া দে 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 বেটানি ঝাড়ু দিয়া দে ও দে 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 মেকানি ঝাড়ু দিয়া দে বলি বেটানি বলো শুনি। এত সুন্দর কাম কাজ তুমি করে পারো না ও তো ভাতে রাগারাগি করো কে শোনো মেথর, তুমি তো আমার অনেকদিন ধরে আনছো বুঝছো, হ্যাঁ সব কিছুই তো দিলে একটা জিনিস দিবার ফলে না। এই মাতান্নি এত কিছু তোরে দিলাম তারপরে আবার তোর কি দিবার বাকি রয়েছে বাচ্চান্ডি তুমি সব কিছুই দিছো, একটা পোলাপান দিতে পারলা না। শুনো, বলি বাচ্চান্ডি এই কথা কয়ে কিন্তু এবার ঝগড়া লাগাইস না, এটা কি আমার দোষ? আমি কি খাটাখাটি কম করি না? এই দোষ থাকলে তোর আছে, আমার কোনো দোষ নেই। শোনো শোনো মেথর, তাহলে আমি ওই দাদার কাছে যাই দেখি দোষটা কার। হ্যাঁ, দোষ তোমার না আমার, দেখি এটা ব্যাপার কি? দাদার কথা কইলো দাদা ওদের মুসকি মুসকি হাসে। হ্যাঁ ও বাচ্চান্নি, তাহলে কি তুমি আমার সাথে আসার আগে তোমার সাথে ই আছে নাকি? হ্যাঁ শোন শোন মাত্রান্নি, বাজার খানা ঝাড়ু দেওয়া হয়ে গেছে না? কাম কাজ যখন শেষ যাওয়ার সময় তোর এটা কথা কয়ে যায়, তোরে যখন আমি বিয়ে করবার গেলাম তুই অনেক ছোট আছিস। তারপরে তোর বাবা এবার কেছিল জানোস? কি কইছিল? বাবা রে, তারপরে আরে আরে ও বাবা, বাহ, তোমার হাতে আমার এই রূপসী কন্যা তুলে দিলাম। আরে তুমি তোমার মেয়ের মতো দেখো। মেথর মেথরান্নি, মেথর মেথরান্নি স্টেজ আসেন। মেথর, হ্যালো, বলি দাসী, আমি তোমাকে যে কাজে পাঠিয়েছি তুমি আমার কাজের করেছো কি? বলি লক্ষিণ, করি ফটকা করি দই করিবি নে বন্ধু কই, যদি করতে পারিস করি বিতরণ, তাহলে পেতে পারিস বেহুলার সতীর বাম পায়ের এ কি ধরে। বলছো দাসী? আজ আমি পুরুষ মানুষ হয়ে সামান্য একটা নারীর তারপরে বাম পা, এ কি বলছো দাসী? বলি লক্ষিণ, বলো। তুমি এ নিয়ে কোন দুঃখ করো না, শোনো দাসী, তোমার কথা আমি যে অনেক মনে কষ্ট পেয়েছি, তুমি এখানে থাকো, আমি এখান থেকে চলে যাচ্ছি দাসী। কোথায় যাও হে রসিকানা গরু শ্যাম, কোথায় যাও হে রসিকানা গরু শ্যাম কোথায় যাও হে রসিকানা গরু শ্যাম, কোথায় যাও হে রসিকানা গরু শ্যাম ওরে এইখানে তে বসে নাগর রসিক নাগর তুমি, আরে রসিক নাগর তুমি, এইখানেতে থাকো না গো রসিক না গো তুমি, ওই হে রসিক না গো তুমি। ওরে কাল সকালে আইনা দিমু বেহুলা নাগরি, কোথায় যাও হে সত্যি দাসী? গরু শ্যাম কোথায় যাও হে রসিকানা গরু শ্যাম বলি লক্ষিণ, বলো দাসী, কাল সকালে আমি যখন বেহুলার সাথীকে নিয়ে আসবো তোমাকে কয়টি কাজ করতে হবে। বলো কি কাজ করব? বেহুলার সাথে যখন এই নতুন বাজারে এসে একটা স্বর্ণের পুতুল খরিদ করবে, তখন তুমি একটি ঝাবি খরিদ করবে, পারবে? পারবো দাসী। বেহুলার সাথে যখন স্বর্ণের দোকান হতে স্বর্ণ সিঁদুর খরিদ করবে, আচ্ছা। তখন তুমি একটি কৌটা খরিদ করবে, বলো পারবে? আমি পারবো দাসী। বলি লক্ষিণ, বলো। বেহুলার সাথে যখন জালিয়ার দোকান হতে মৎস্য খরিদ করবে, তখন তুমি একটি বটি খরিদ করবে। বেশ তো দাসী। আর একটি কথা,
বলো। বেহুলার সাথে যখন ওই বানিয়ার দোকান হতে আসছি খরিদ করবে, তখন এভাবে তার মস্তকে তুমি ছায়া দিবে, বলো পারবে? আমি পারবো দাসী। ঠিক আছে, এখানে অপেক্ষা করো তুমি। বেহুলার সাথীকে নতুন বাজারে নিয়ে আসছে আমি। বেশ তো দাসী। কোথায় যাও হে রসিকানা গরু ধাম, হে রসিকানা গরু জননী জননী, প্রণাম হয় জননী। আশীর্বাদ করি তুমি দীর্ঘজীবী হও, সুখে থাকো। মা বেহুলা, আজ থেকে তোমাকে এই দাসীর হাতে আমি অর্পণ করে দিলাম। সে যা বলে তুমি অক্ষরে অক্ষরে পালন করো। তাই হবে জননী। এবার আমি আসি মা। বলি দাসী, তোর হাত দুটা কিলো। কইলো আমার হাতে কি? বলি দিদি, দেখি তোর ডান হাত। এই তো আমার ডান হাত। বলি দিদি, দেখি তোর বাম হাত। এই তো আমার বাম হাত। বলি দিদি, দেখি তোর পিছনখানা। আছে লো আছে, এটা হয়েছে একটি মেটে পুতুল। বলি দিদি, এই পুতুলখানা তুমি আমাকে দাও না। ও মা, এই পুতুলখানা কিনেছে আমার নাতিনের জন্য, এই পুতুলখানা তোমাকে দেওয়া যাবে না। বলি দিদি, আমিও তোমার একজন নাতনি। বলিবে হলে খেলনা জিনিস দেখলে কতজন নাতিন হতে চায়, তোর মতো কত নাতিন ওই ঘাটে পথে পড়ে থাকে। বলিবে হলে তোরা হয়েছিস রাজকন্যা, এই মেটে পুতুল দিয়ে কি করবি? ওই বানিয়ার দোকানে ওই নিছানীনগরে নতুন একটি বাজার বসেছে, সেখানে গিয়ে আমি তোকে স্বর্ণের পুতুল খরিদ করে দেবো। তুই তোর পিতা মাতার নিকট হতে কিছু টাকা পয়সা নিয়ে বিদায় হয়ে আয়। বলি দাসী, তাহলে এখানে বিলম্ব করো তুমি। আমি আমার পিতা মাতার নিকট হতে টাকা পয়সা নিয়ে বিদায় হয়ে আসি আমি। ঠিক আছে বেহুলে, তাই আমার চলো। সঙ্গে চলে এসো। আজ দাসীর হাতে বেহুলা মাকে অর্পণ করে আমার যেন কিছুই ভালো লাগছে না। জননী জননী, প্রণাম হয় জননী। আশীর্বাদ করি তুমি দীর্ঘজীবী হও, সুখে থাকো। মাগমা জননী, আপনি আমাকে কিছু টাকা পয়সা দিয়ে হাসি মুখে বিদায় করে দিন জননী। কি করবে মা বেহুলা তুমি? মাগমা জননী, আমি সেই নিছানী নগরীর সেই নতুন বাজারে যাব। কে শোনালো তোমার মা এই নতুন বাজারের কথা? মাগমা জননী, আমাকে কেউ শোনায়নি, আমার মন থেকে উদয় হয়েছে, তাই তো আমি সেই নিছানী নগরের বাজারে যাব। বেহুলা বারণ করি তোমারে, যেও না ওই দুলাই নতুন বাজার। মাগমা জননী, সে আবার কেমন কথা? বেহুলা বারণ করি তোমারে। জননী, জননী, মাগমা জননী, আমি যে আপনার বারণ কিছুতেই শুনব না জননী। আমি যে সেই নতুন বাজারে যাবই যাব। করে তো মারে আমাকে হাসি মুখে বিদায় করে দাও জননী। দেবের বা আদা বাজারে গেলে পরে হবি কলঙ্কিনী রে। জননী, ও না দোলাই দেবের বা আদা ওরে সেই বাজারে গেলে লোবে উলায়া ও তুই হবি কলঙ্কিনী রে। আমি যে সেই নতুন বাজারে যাবই যাব। ও না দোলাই দেবের বা আদা ওরে চাঁদের বেটা তোলায়াব লোকাই বেউলা করে নিবে দেবের বা আদা ওরে
রে আয় প্রাণদা ওই গীতা ইহা প্রাণদা আয় গীতা নায়া দুলাম লকার নতুন বাজার মাগমা জননী, আপনি আমাকে যতই বারণ করুন না কেন, আমি যে সেই নতুন বাজারে যাবই যাব। ঠিক আছে বেহুলা, তুমি তো মেয়ে মানুষ একা যেতে হয় না। আমি কি দাসীকে ডেকে দিছি? কোথায় দাসী? রানীমা আমাকে ডেকেছেন? হ্যাঁ মা। শোনো বেহুলে, এই দাসীর সাথে যাবে এবং কি তার সাথেই আসবে। বলি বেহুলা সতী, এবার তুমি তোমার ইচ্ছা মতো সাজিয়ে লও।